আমরা সবাই প্রবাসী। আমরা অনেক কষ্ট করে এই দেশের মধ্যে আসছি, ধনী হোক বা গরিব হোক। মা বাপ ছেড়ে অনেক কষ্ট করে এই দেশের মধ্যে আছে। কি জন্য? কাজের জন্য কাজ কাম করবে, টাকা পাবে, ফ্যামিলিকে দেবে, সুখ শান্তিতে চলাফেরা করবে। তার মধ্যে যদি সিটিং বাটপারেও যদি তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, সন্ত্রাসীর করে যদি টাকা পয়সা নিয়ে নেয়, রুম থেকে যদি বের করে দেয়, মোবাইল টোবাইল হাতিয়ে নেয়, এগুলো কোন ধরনের বিষয়? এগুলো নিয়ে আজকে কিছু কথা বলবো। সবাই অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসলে একটা ভাই যখন কাজ পায় না, তার তখন মাথার চেঞ্জ ঠিক থাকে না। তাই কী করে? যে কোনো একটা কাজের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এখন সে ছেলেটা কী করে? যে দূর হোক না কেন, অনলাইনের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক বা অন্যজনের মাধ্যমে হোক, সে ছেলেটা কাজ যখন মিলে যায়, তখন সে ছেলেটা কী করে? কাজের মধ্যে চলে যায়। কাজের মধ্যে যাওয়ার পরে যে তার যে কপালা খারাপ হয়ে আছে সে তো জানে না। তো এই যে ও মানুষের হাতে পড়ে গেছে, সে তো জানে না। এরকম একটা ঘটনা বিল্লা যে জায়গাটা আছে, বিল্লার ভিতরে একটা সবজির বাগান আছে। এটা আপনার বিভিন্ন জাতের মানুষ ওখানে, অবৈধ লোক কাজ করে বেশি, কিন্তু ওইখানে খারাপ মানুষ বেশি। এটা মানুষ পরিচিত, কিন্তু এটার আপনার তাওস কোম্পানি বলে মানুষকে হয়রানি করে। তাওস কোম্পানির, ওটা সবজির কোম্পানি বলে মানুষকে হয়রানি করে। ওখানে গাজাড়ি মদতি যেগুলো আছে সবগুলো ওখানে মানুষকে রাতের অন্ধকারে বের করে দেয়, মানুষ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। বিল্লার ভিতরে, বিল্লার যে দোকানপাট আছে আপনার এই বাম পাশে, এই দোকানের পিছনে রুট দিয়ে যেতে হয় একটু ভিতরে। ওখানের ভিতরে গেলে কতটুক দোকান আছে, আপনার কফি শপ আছে, বিভিন্ন রকম দোকান আছে। দোকানের পরে গিয়ে একটা বড় একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারির ভিতরে এইসব কাজগুলো করে। ওখানে গাজাড়ি মদতি যেগুলো আছে সবগুলা ওখানে। আর নতুন মানুষ গেলে তার থেকে ভালো ভালো কাপড় চোপড় এগুলো নিয়ে নেবে, তার থেকে মোবাইল নিয়ে নেবে, তার থেকে মানি ব্যাগ নিয়ে নেবে, নিয়ে তাকে বিদায় করে দেবে ওখানে। বিল্লার কোনো মানুষ যদি আমার ভিডিওটি দেখে যদি থাকেন, আপনারা সবাই হয়তো জানেন বিল্লার মধ্যে এই কাজটা ওই কোম্পানির মধ্যে চলে। কিন্তু আপনারা সবাই অবশ্যই ওরকম মানুষকে ধরে চেষ্টা করার চেষ্টা করবেন সবাই। কি জন্য? ওই জায়গার মধ্যে যাতে বাঙালি একজন না, হাজার হাজার বাংলাদেশের মানুষ এরকম শিকার হয়েছে। তার জন্য সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। বিল্লার পিছনে যে রুট আছে, রুট দিয়ে গেলে দোকানের মাঝখানে যে রুট আছে, রুট দিয়ে মাঝখান দিয়ে গেলে কতটুকু ভিতরে গেলে সেখানে দোকান আছে। দোকানের পরে ওয়াদের মধ্যে আর কি রাস্তার পাশে বন্ডারি, মানে দোকানেগুলো পার করে গেলে একটু করে গেলে 1 মিনিট, রাস্তার পাশে এই বন্ডারিগুলো। এরকম খবর আসছে, কিন্তু সবাই এগুলো থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। ভালো মানুষ দেখে কাজে যাওয়ার চেষ্টা করবেন। সিটিং বাটফার বেইমান এরকম দালাল অনেক আছে, অনেক। আমাদের বাংলাদেশের মানুষকে হয়রানি করে। এটা কিন্তু অনেক দুঃখজনক বিষয়। তার জন্য সবাই এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কেউ কাজ কামে যাওয়ার আগে সাবধান। এগুলা বিভিন্ন রকম অনলাইনের মধ্যে ফুসটে, সবজি বাগানের কাজ, এই কাজ সেই কাজ, আপনারা সবাই যাচাই বাছাই করে যাওয়ার চেষ্টা করবেন। কী জন্য? আর এগুলা কাজ করেও কোনো টাকা পাবেন না। এগুলো হচ্ছে আপনার মদতি গাজাড়ি টাকা পয়সা হাতিয়ে নিয়ে ওখান থেকে একটা ব্যবসা করে, এটা আর কি। তো সবাই এগুলো থেকে দূরে থাকবেন এবং সবাইকে আল্লাহ বাঁচায় রাখুক, সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।